আচ্ছা, তাহলে এখানে আমার কাস্টম এটা কোথায় ঢুকলাম? সাপ্লায়ারে। হ্যাঁ? যে সাপ্লায়ার হিসেবে শুধুমাত্র একটা আমার ভেন্ডর যার কাছ থেকে আমরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমরা কিনছিলাম। তো আরেকটা ভেন্ডর যদি এড করতে হয় তাহলে আমরা কোথায় যাব? নিউ কন্টাক্টে যাব। নিউ কন্টাক্টে গিয়ে কন্টাক্ট নেম দেই। ঠিক আছে? ধরেন যে আপনার ডল হাউস, ডল হাউস। চাইলে অ্যাকাউন্ট নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল ইত্যাদি, ইত্যাদি এগুলো আপনারা দিতে পারেন। থাক দরকার নাই আমরা সেভ মানে ডিটেইলস, বিজনেস ডিটেইলস দিতে পারেন। আমি দিলাম না। হ্যাঁ? এখানে আসলাম। এর ভিতরে চাইলে আমরা ঢুকতে পারি। ডল হাউস এর ভিতরে। হ্যাঁ, হইলো না তো। ও, দিতে হবে আমাকে এখানের মধ্যে। আচ্ছা, রিসেন্ট ইমেইল। ইমেইল কি আসছে? আসছে এখানে। দিস লগ ইন ওয়াজ মি। লগ ইন আবার কনফার্ম করতে হবে। করলাম। এগুলো বন্ধ করি তাইলে। হুম, কন্টাক্টে যাই, সাপ্লায়ারে যাই। কি হলো? আচ্ছা, তাহলে অলে যাই। অলে গেলে সব দেখাবে, কারণ হচ্ছে আমরা বলছিলাম আগেও যে যখন আপনি সেলস বা পারচেস করবেন তখন গিয়ে তখন গিয়ে আপনার জেরো সাপ্লায়ার বা কাস্টমার লিস্টে নির্দিষ্ট সেই কন্ট্যাক্টটাকে নিয়ে আসবে, কিন্তু যতক্ষণ ব্ল্যাঙ্ক থাকবে ততক্ষণ পর্যন্ত সে সেটাকে অল কন্ট্যাক্টের লিস্টেই রাখবে। তো ডল হাউস আমরা এন্ট্রি করছি কিন্তু এখনো কোনো কাজ করিনি, সেজন্য সে আপনার এটাকে অল কন্ট্যাক্টের জায়গাতে রাখছে। তো ডল হাউস এটার ভিতরে ঢুকি আমরা। ঢুকলাম। দেখতেছি পুরাই খালি। এখানে কি কি আছে? আপনার অ্যাক্টিভিটি, কন্টাক্ট ডিটেল, ফাইন্যান্সিয়াল ডিটেল, ফাইল ইত্যাদি। এখানে নিউতে যাই। নিউতে গিয়ে আসলে আমাদের কাজ, ঠিক আছে? যে একটা কন্টাক্ট, সে আপনার সাপ্লায়ার হোক আর হচ্ছে আপনার সে কাস্টমার হোক, তার সাথে আমাদের কি হয়, আপনার সেলস পারচেজে নানা রকমের আপনার ট্রানজেকশন হয় এবং সেই অনুযায়ী আমাদের ভাউচার গুলো হয়, পোস্টিং হয়। এখন তার কাছে যদি আমি কোনো কিছু কিছু কিনি তাহলে আমাদেরকে আসলে কি করতে হবে? বাকিতে কিনলে বিল দিতে হবে, বিল এন্ট্রি করতে হবে। আর যদি নগদে করি তাহলে তো স্পেন্ড মানি দিয়ে করে ফেলতে পারি। আর সেক্ষেত্রে তো আপনার সাপ্লায়ারের নামটাও আমাদের জন্য মানে আপনার অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে আসবেও না। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিচ্ছি যে কি আমরা তার কাছে বাকিতে কিনতেছি। তো বাকিতে কিনা একটা পোস্টিং যদি আমাদেরকে এন্ট্রি করতে হয় তখন কিভাবে করব? এটা বাকিতে কিনা পোস্টিং এন্ট্রি করতে হলে আমরা এই বিল অপশনে ঢুকবো। প্রথমে এখানে যাই আমরা, পরে বাকিগুলো আস্তে আস্তে আসতেছি। যে বিলে ঢুকলাম। তো বিল এখানের মধ্যে আসছে, এসে কোন দিন কিনতেছেন, ধরেন যে এইটা 1 মাস আগের কিনা। 1 মাস আগের একটা ভাউচারের ডেট দিলাম। ডিউ ডেটও দিলাম হচ্ছে গিয়ে যে আগের একটা ডিউ ডেট দিই। হ্যাঁ, আমরা হচ্ছে ডল ডল কিনার কথা বলতেছি। তাহলে এখানে গেলাম যে স্পাইডারম্যান বিগ স্মল দুই ধরনের আছে। আমরা বিগে যাই। কোয়ান্টিটি 10 সিলেক্ট করি। তারপর আপনার এখানে হচ্ছে ইউনিট প্রাইস, ঠিক আছে, 500 দেখাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দেখেন যে এটা এই ইনভেন্টরিটা অটোমেটিক সে কিন্তু আপনার নিয়ে নিছে এবং আপনি এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনি ক্লিক ক্লিক করে আর চেঞ্জ করতে পারবেন না। এই গেল যে কিভাবে আসলে আইটেমটা আসলে ওই প্রিডিফাইন্ড যদি আমরা করে দিই তাহলে আমাদের কি কি সুবিধা। আবার এখানে যদি আমি আরেকটা অ্যাড করি, একটু স্মল অ্যাড করি, এখানে আমি 15 দিই। ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আপনার 300 হইলো। তাহলে টোটাল আইটেম কস্টিং হচ্ছে আপনার কত? 9,500 টাকা আপনার বিল হইতেছে আপনার অ্যাকাউন্টস পেয়েবেল ডল হাউস এর নামে আপনার চলে যাবে কত? 1500। আর হচ্ছে আমাদের ইনভেন্টরি অ্যাসেটের দিকে আপনার চলে যাবে কত? 9,500। ঠিক কিনা? গেল। এতটুকু আমরা সেভ করে ফেলতে পারি। হ্যাঁ, তবে আরেকটা কথা থেকে যায়, সেটা হলো যে আপনার যদি আপনি এইটার সাথে আদার্স শিপিং কস্টিং অ্যাড করতে চান, যে আপনি ডল হাউস থেকে কিনছেন, ডল হাউসের যেই বিল সেখানে মধ্যে 9,500 না, সেখানে সে আইটেমের সাথে আবার একটা শিপিং কস্টিংও সে আপনার অ্যাড করছিল। ওইটা যদি হয় তাহলে আপনি কোথায় করবেন সেটা? হ্যাঁ, ওইটার জন্য আপনার সেখানে আপনার জায়গা রাখছে যে আপনি এখানের মধ্যে চাইলে সেই আদার্স কস্টিং গুলোকে ঢুকাইতে পারেন।
হ্যাঁ, এখন এখানে কি দিবেন, দেন ফ্রেট টেক কিছু একটা দিলাম আর কি আমি। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে এসে ওই যে ওদের ডিফল্ট সিস্টেম অনুযায়ী এখানে 1 দিতে হয়। আবার এখানে একটা 500 দিলাম। এখানের মধ্যে আপনি শিপিং কস্ট লিখে দিলাম। যদিও এটা ফ্রেট কুরিয়ার না, এটা হচ্ছে আপনার একটা আপনার কস্ট অফ গুডস সোল্ড শিপিং নামে একটা আলাদা চার্ট অফ অ্যাকাউন্ট করলেই ভালো হইতো। ঠিক আছে, এই যে অ্যাড নিউ অ্যাকাউন্ট, বাট আমি গেলাম না, টাইম বাঁচাইতেছি আর কি। হ্যাঁ, এতটুকুই দিয়ে দিয়ে দিতে পারি। এবার এটাকে আমরা সেভ অ্যাপ্রুভ অনেক কিছুই করতে পারি। আমরা সেভ প্রসেস থেকে আসি, কারণ আমরা তো এর আগে তো ডাইরেক্ট অ্যাপ্রুভ করে দিছি, যেটা আমাদের অ্যাকাউন্টসে হিট করছে। চাইলে আমরা এখনো করতে পারি সরাসরি, কাজ ছোট হয়ে গেল, ঝামেলা শেষ। কিন্তু আমরা একটু প্রসেসটা দেখিয়ে আসি। আবারও বলতেছি, আমরা অ্যাপ্রুভ করে দিলেই আমাদের কাজ শেষ, আমাদের পোস্টিংটা হয়ে যাবে। কিন্তু আমরা একটু প্রসেসটা দেখিয়ে আসি যে বাকিগুলো অপশনগুলো কি কি আছে, অ্যাপ্রুভালে কখন যাইতেছে। হ্যাঁ, যে আমি এখানে যদি আপনার সেভ দিই শুধু, ঠিক আছে, শুধু সেভ দিলাম। তাহলে আপনার যে পারচেজ, যে আপনার টোটাল সেকশনটা পারচেজের, যে সেকশনটা সেখানের মধ্যে এখন আসছে, পারচেজ ওভারভিউ নামে সেকশনটা আর কি। এইটা একটু দাঁড়ান, এই যে পারচেজ ওভারভিউ যে সেকশনটা, হ্যাঁ এখানে আর কি পারচেজ রিলেটেড যা কিছু হচ্ছে কাজ সবগুলো আপনি এখানে গেলে পেয়ে যাবেন। পারচেজ অর্ডার দেখতে হইলে, পারচেজ ওভারভিউ কি কি আছে না আছে, পেন্ডিং টেন্ডিং দেখতে হইলে এখানে, আর কি কি বিল সামনে আপনাকে দিতে হবে সেগুলো দেখতে হইলে আপনার এখানের মধ্যে ঢুকতে পারবেন। হ্যাঁ, যেমন যদি পারচেজ ওভারভিউর অবস্থা কি, এখানে কি কি আছে, যে অলে গেলাম, কি কি আমরা পারচেজ করছি না করছি সবকিছু দেখতেছি, যে এইটা পারচেজ করছি, এটা পারচেজ করছি, কিন্তু বিল টিল দেওয়া হয় নাই, আউটিং পেমেন্ট লেখা আসতেছে। আবার এই যে শুধু যদি কি কি পেন্ডিং পেমেন্টের মধ্যে আছে সেটা দেখতে হলে এখানে ক্লিক করব, তাহলে দুইটা পেন্ডিং ফিল্টার হয়ে দেখাবে, কারণ এখানে হাজার হাজার ট্রানজাকশন থাকবে। সো ভাগে 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 আপনার এখানে কয়েকটা জিনিস আছে, যে ড্রাফটের মধ্যে কি আছে, অ্যাওয়েটিং ফর অ্যাপ্রুভালে কি আছে, অ্যাওয়েটিং পেমেন্টে কি আছে, কি কি দেয়া হয়ে গেছে। আরেকটা হচ্ছে আপনার রিপিটিং, যাদেরকে একই ইনভয়েস বা একই বিল প্রতি মাসে মাসে করতে হয়, একই বিল প্রতি মাসে মাসে আপনার করতে হইতেছে, তারা এই অপশনটা ব্যবহার করতে পারে। আহ, জানি আপনার মানে আমাদের পার্সপেক্টিভে মাঝে মধ্যে সেই এই সমস্ত আপনার জিনিসগুলো কাজে লাগে। ঠিক আছে, দেখি কিছু বিল আমরা প্রতি মাসে মাসে দিই, যেমন হাউস রেন্ট বা আপনার ইন্টারনেট বিল। অর্থাৎ এরকম প্রায় না হইলেও প্রায় শখানেক বিল থাকে একটা কোম্পানির, যে প্রতি মাসে একই ফিগারেই দিতে থাকে, বিভিন্ন রকম সাবস্ক্রিপশন ডিউস এগুলো দিতে থাকে। তো এই ক্ষেত্রে প্রতিবারে একটা একটা করে বিল ক্রিয়েট না করে একসাথে যদি আপনি মানে একটা একটা টেমপ্লেট যদি তৈরি করে রাখেন, রিপিটিং আসলে কি টেমপ্লেট, যে আপনি টেমপ্লেট তৈরি করে দিলেন অটোমেটিক আপনার কাজগুলো আপনার হয়ে গেল টাইমে টাইমে। ঠিক আছে, তবে একটু সেখানে রেস্ট্রিকশন কন্ট্রোলের ব্যাপার স্যাপার থাকে, এগুলো চিন্তা ভাবনা করে করতে হবে, খুব বেশি অটোমেশনে যাওয়াও উচিত না। ঠিক আছে, যে সে অটোমেশন করে আমাকে ড্রাফট ক্রিয়েট করে দেখ, কিন্তু ম্যানুয়ালি আমি নিজেই কনফার্ম করব, সেটাই ভালো। আচ্ছা, তাহলে আমি এখন স্যার ড্রাফটের দিকে যাই। স্যার আমি হ্যাঁ একটা বলেন। কথা বলি, মানে যতই অটোমেশন হোক না কেন এটা মানুষের নির্দেশনা ছাড়া কিছুই করতে পারবে না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যতই অটোমেশন হোক আসলে একটু নিজে দেখে শুনে পোস্টিংটা করাই ভালো। ঠিক আছে, তো সে আমাকে হাফ ডান করে দেখ, কিন্তু বাকি ফাইনাল দিব। বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানের মধ্যে এসে ঢুকি, যে ড্রাফটে এসে দেখতেছি যে এইটা আমি চাইলে এখন যদি খুলি, তাহলে ওই সেম সেম ওইটাই ওপেন হবে, অথবা চাইলে এখান থেকেও কিন্তু আমি করতে পারি যে সরাসরি অ্যাপ্রুভ অথবা সাবমিট ফর অ্যাপ্রুভাল। তাহলে আমি ধাপে ধাপে আগাই, ঠিক আছে, যে সাবমিট ফর অ্যাপ্রুভাল দিলাম, তাহলে সাবমিট ফর অ্যাপ্রুভাল কি হলো, ওয়ান আইটেম ওয়াজ নট সাবমিটিং ফর অ্যাপ্রুভাল বিকজ ইটস ইনকমপ্লিট অর কন্টেন এরর। কি কি ইনকমপ্লিট কি হিসেবে ওখানে, এখানে কি পাইলো? আচ্ছা, ওইভাবে না গিয়ে আমি এইভাবেও যাইতে পারি, যে সেভ এন্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেখি কিসের ইনকমপ্লিট। ওটা ট্যাক্স রেট, আ আ আ আ আরে, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার ট্যাক্স এক্সামটেড। আমি তো এগুলো আগেই বলে দিছিলাম, তাহলে আবার কেন বলতে হচ্ছে ওকে। আচ্ছা থাক, তারপরে দিলাম, ঠিক আছে, যে ট্যাক্স এক্সামটেড দিয়ে সাবমিট ফর অ্যাপ্রুভাল দিলাম। হুম,
ওকে, তাহলে সেটা এখন চলে আসছে কোথায়? এই যে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। অর্থাৎ এক একজন অ্যাকাউন্টেন্ট এক একটা রোল প্লে করবে, যদি অনেকগুলো এরকম থাকে আর কি, বা অনেকগুলো, অনেক সময় দেখা যায় বিজনেস ওনারদের মধ্যেও থাকে এটা, যে একজনে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে মানে পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় এগুলো থাকে আর কি। ঠিক আছে? যে একজনে মাল রিসিভ করবে, তারপর বিলটাকে সে আপনার আরেকজনের পারমিশনের জন্য আপনার সেন্ড করবে। সো মানে আরেক জায়গায় যে আছে সে সবকিছুকে দেখবে টেকবে, সে সেটাকে অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, অর্থাৎ ধাপে ধাপে জিনিসগুলোকে রাখা, তারা কন্ট্রোলে আনা। তো এখানে সব রকম অপশনই আছে। আপনি চাইলে স্টেজ 1 থেকে স্টেজ 4-এ চলে যেতে পারেন, আপনি চাইলে স্টেজ 1 থেকে স্টেজ 3-তে চলে যেতে পারেন, অথবা আপনি চাইলে স্টেজ 1, 2, 3, 4 এভাবেও আগাইতে পারেন। সবগুলোই সে অপশন রাখছে। তো এখন তাহলে এটা এখানে চলে আসছে কোথায়? সাবমিট অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। তো এখানে আপনি সব অনেকগুলোকে একসাথে মার্ক করে অ্যাপ্রুভ করতে পারেন, আবার একটা একটা করেও অ্যাপ্রুভ করতে পারেন। এখানে ফাঁকে ফুঁকে অপশনগুলো আছে। তো দিলাম আমি অ্যাপ্রুভ। তারপর হচ্ছে আপনার অ্যাওয়েটিং পেমেন্ট এখন চলে আসছে কোন জায়গায়? এখানে যে অ্যাপ্রুভ ট্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেছে মানে কি? অ্যাপ্রুভ হয়ে গেছে মানে হলো যে এইটা এখন আপনার আপনার রিপোর্টের মধ্যে পোস্টিং হয়েছে। এতক্ষণ কিন্তু রিপোর্টের মধ্যে পোস্টিং হয় নাই, যতক্ষণ অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল ছিল, যতক্ষণ ড্রাফটে ছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই দুই স্টেজের মধ্যে মানে সেভ হোক, ড্রাফট হোক, অ্যাওয়েটিং ফর অ্যাপ্রুভালে থাকুক, এই 3-4টা ঘটনার মানে কি যে এইটা এখনো হিসেবের খাতায় আসে নাই। কিন্তু যখন অ্যাপ্রুভ হয়ে গেছে তার মিনস এটা হচ্ছে হিসেবের খাতায় চলে আসছে, আমরা এটাকে প্রফিট অ্যান্ড লস, লেজার, ব্যালেন্স শিট, নানা রিপোর্ট সব জায়গাতে আমরা এখন পেয়ে যাব। ওকে, আচ্ছা। আর অ্যাওয়েটিং পেমেন্ট কি? যে এইগুলো হচ্ছে আমরা এখনো পেমেন্ট করি নাই, তাহলে পেমেন্ট যদি করতে হয় আপনি এখানে ভিতরে ঢুকেও করতে পারেন। যে এখানের মধ্যে ঢুকলেন, ঢুকে হইতেছে আপনার এই যে এখানের মধ্যে আপনার ব্যাচ পেমেন্ট, মানে একসাথে যদি অনেকগুলোকে দিতে হয়, অনেক সময় হয় না যে এই দুইটা কোম্পানি এবি ইলেকট্রনিক্স এর কাছ থেকে আমি দুইটা মাল কিনছি, হ্যাঁ, 1,50,000 আর হচ্ছে আপনার 3 লাখ। হইতে পারে না যে একটা সাপ্লায়ারের কাছ থেকে আপনি ধাপে 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 মাল কিনছেন, কিন্তু বিলগুলো আপনি একসাথে দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন একসাথে, মানে এক চেকে দিবেন। আপনি যে আলাদা আলাদা পেমেন্টে ঢুকে যদি করেন, আচ্ছা প্রথমে আমরা আলাদা আলাদা দেখি যে আমরা আলাদা আলাদা কিভাবে পেমেন্ট করব। এই দেখেন, এটার ভিতরে ঢুকলাম। হ্যাঁ, ভিতরে ঢুকে আপনার এই এই তো বিলটা তো নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এসে এখানের মধ্যে আমরা যে পেইড ফ্রম, যে কোন জায়গা থেকে দিচ্ছেন, কোন জায়গা থেকে পেমেন্ট করবেন, এইচএসবিসি থেকে পেমেন্ট করব, তাহলে এইচএসবিসিটা আমরা সিলেক্ট করলাম। কোন তারিখে দেয়া হচ্ছে? হ্যাঁ, ধরেন যে সে আপনার এটা আমরা জুনের 1 তারিখে পেমেন্ট ডেট ছিল, যে জুনের 1 তারিখ, তাহলে জুনের 1 তারিখ সিলেক্ট করলাম। তাহলে এইটাই হইতেছে আপনার ভাউচার ডেট। এইটা হচ্ছে আপনার ভাউচার ডেট। হ্যাঁ, আর হচ্ছে আপনি যদি কোনো একটা চেকের নাম্বার লিখে রাখতে চান, তো এখানে আপনি লিখে রাখলেন। তাহলে এখন যেটা হবে সেটা হলো যে আপনার এইচএসবিসি অ্যাকাউন্ট আপনার ক্রেডিট হবে, আর হচ্ছে আপনার ডল হাউস এটা ডেবিট হয়ে যাবে। তাহলে ডল হাউসের হিসাব ক্লোজ। হ্যাঁ, তাহলে আপনি ওই যে ভাই যেটা আচ্ছা, সজীব ভাই আছেন? সজীব ভাই শুনতেছেন? সজীব ভাই কি আছেন? না স্যার, সজীব ভাই লিভে আছে, তবে উনি লগ ইন করা আছে এখানে। ইমার্জেন্সি কাজে উনি নাই তো দেখি। চ্যাট আচ্ছা, বক্সে, ঠিক হ্যাঁ আছে, চ্যাট শুধু বক্সে লিখে রাখছে দুইজন। যে আচ্ছা, উনি ইমার্জেন্সি কাজে। ওকে থাক। আচ্ছা, তাহলে আমরা এখানে হচ্ছে আপনার এখন আমি অ্যাড পেমেন্ট দিয়ে দিই। তাও সজীব ভাই যদি ভিডিওটা দেখেন ইন ফিউচারে, তাহলে সে আপনার জন্য বলে রাখি যে আপনার ওই ইস্যুটা নিয়ে আমি বাংলাদেশের সবচেয়ে বড় যিনি মানে আমার সাথে আপনার মানে জেরোর আপনার যে কাজ করে, মানে আচ্ছা আমার ফ্রেন্ড আর কি, আপনার অ্যাবাকাস একাডেমির কথা নিশ্চয়ই আপনারা সবাই শুনছেন, তো শিবলি আর কি। জি জি, যে আপনার অ্যাবাকাস শিবলিকেও আমি একাডেমি। জিজ্ঞাসা করছি, হ্যাঁ শিবলিকেও আমি জিজ্ঞাসা করছি, ও আসলে বুঝতেছে না যে এটা আদৌ আছে কিনা, বাট সে আমার কাছে আচ্ছা আমি এখন নরসিংদীতে আছে, আমি এসে জানাবো আর কি। ঠিক আছে, আচ্ছা, স্যার ঠিক আছে। সমস্যা নেই, সজীব ভাই এখন হ্যাঁ, এটা এখন না থাকলে এটা রেকর্ডটা উনি তো হোয়াটসঅ্যাপে হবে, সেখান থেকে উনি দেখে নেবেন। জি, বুঝি নাই। মানে সজীব ভাই যেহেতু এখন নাই, উনি হয়তো ইমার্জেন্সিতে একটু লিখে গেছে, কিন্তু এখানে তো লগ ইন করা আছে, সেটা ক্লাস, ক্লাস হচ্ছে, আমাদের তো রেকর্ড হচ্ছে, তো সুতরাং বুঝতে পারছি, ওই সমস্যা জন্যই ওনার নেই। বলে রাখলাম আর কি ওনার জন্য। জি। হুম, আচ্ছা, তাহলে আমি অ্যাড পেমেন্ট দিলাম। তাহলে অ্যাড পেমেন্ট দিলে এখন আসলে কি হলো যে আপনার আপনার হচ্ছে যে এইচএসবিসি ব্যাংক ক্রেডিট হইলো, আর আপনার
এই সাপ্লায়ারটা মানে ডল ডল হাউস যে সাপ্লায়ার অ্যাকাউন্টস পেয়েবলটা আপনার ডেবিট হয়ে গেল, শেষ। আচ্ছা, এবার আমরা যদি এই দুইটা পেমেন্ট, এই এবি ইলেকট্রনিক্স যদি আমরা একসাথে দিতে চাই, হয় না যে আমরা হচ্ছে দুইটা বিল পাইছি, দুইটা মাল কিনছি আলাদা আলাদা বিলে, আর পেমেন্টটা করার সময় এক চেকে আমরা দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে তখন হচ্ছে আমরা কি করব, ব্যাচ পেমেন্টে যেখানে আমরা সিলেক্ট করব। হ্যাঁ, ব্যাচ পেমেন্টটা সিলেক্ট করার পরে কোন দিন দিচ্ছি আমরা এটা, আমরা এটা ধরি যে এটা আমরা সাত জুনের 5 তারিখে দেয়া হয়েছিল। কোন জায়গা থেকে দেয়া হয়েছে, এইচএসবিসি ব্যাংক থেকে দেয়া হয়েছে। হ্যাঁ, আপনার এখানের মধ্যে আপনি ডিটেলস এর মধ্যে যে কোনো কিছুই লিখে রাখতে পারেন, আমি ধরেন হচ্ছে একটা চেক নাম্বার লিখে রাখলাম যে কোন জায়গায় দিছি, ঠিক আছে। তারপরে এখানের মধ্যে এগুলো আবার কিন্তু প্রয়োজন নাই, তাহলে মেক পেমেন্ট, শেষ। ওকে, তাহলে এটাও হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু আমাদের ইয়াটা দেখে আসি যে ব্যাংকের যেই অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন গুলা সেগুলোকে আমরা একটু দেখে আসি। তো দেখেন এইখানের মধ্যে আম, এই যে দেখেন, এই যে 4,50,000, তারপরে আপনার 10,000, এই দুইটা পেমেন্ট আমাদের হয়েছে আর কি। হ্যাঁ, তো অর্থাৎ সবকিছুই আমাদের ঠিকঠাক মতো আমাদের আছে। আমাদের যা যা কিছু করলাম সেটার বেসিসে আমাদের রিপোর্ট গুলো আমাদের ঠিকঠাক মতো জেনারেট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মানে যে গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে নগদে যে সমস্ত ছোট ছোট খরচগুলো আছে সেগুলো করতে হয়। আজকে আমরা দেখলাম যে কিভাবে আপনার যে বাকিতে যেই ট্রানজেকশন গুলো আছে, যে বাকিতে আমরা একটা প্রোডাক্ট কিনলাম, সেই প্রোডাক্টটা এসে যে আবার কিভাবে আবার বিলটাকে পেমেন্ট করলাম সেটাও দেখলাম। তো ইনভেন্টরি পারচেজ করা একটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তো আমরা দেখলাম, কিন্তু আদার্স কিছু পারচেজ থাকে যেগুলো আমরা মানে বিল পাই, বিল পাওয়ার পরে তারপর আমরা পেমেন্ট করি। ইনভেন্টরি না, জেনারেল এক্সপেন্সেস, অপারেশনাল এক্সপেন্সেস, সেগুলো আমরা হচ্ছে যে কিনি। ফর এক্সাম্পল স্টেশনারি, তো স্টেশনারি আমরা কিনলাম বাকিতে, মাস শেষে বিল দিব। হ্যাঁ, সারা মাস ধরে কিনতেছি, মাস শেষে আমরা বিল দিব। তো ওরকমও হইতে পারে, তাহলে সেটাও যদি হয় একই কথা, একই রকমের অপশন, আমরা চলে যাব কোথায়, সাপ্লায়ারে। সাপ্লায়ারে গিয়ে আমরা একটা কন্টাক্ট অ্যাড করি। মনে করেন সে মোমেনা এন্টারপ্রাইজ, সেভ এন্ড ক্লোজ। ঠিক আছে, তাহলে মোমেনা এন্টারপ্রাইজের কাছ থেকে আমরা স্টেশনারি কিনতেছি, তাহলে নিউতে যাব, নিউতে গিয়ে বিলেই তো যাব, তাহলে বিলে গেলাম। আহ, এখানের মধ্যে কোন দিন কিনতেছি, ধরেন যে এটা হচ্ছে আপনার 1 তারিখের ঘটনা, ডিউ ডেট ছিল হয়তো মাস শেষে দিব। হ্যাঁ, তারপরে এই অ্যাকাউন্টে এসে এসে আমরা মানে এখানে অফিস সাপ্লাইস বা অফিস এক্সপেন্সেস আপনি যেই নামেই করতে চান না কেন সেটাই দিয়ে দিবেন। ধরেন যে আমরা মাল কিনছি 5,000 টাকার, একটা বিল সে পাঠাইলো। হ্যাঁ, অফিস সাপ্লাইস দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে অফিস সাপ্লাইস, এটাকে আমরা একটু পিছাইয়া দিই, 15 তারিখ ধরেন আপনার ডিউ ডেট ছিল। তাহলে অফিস সাপ্লাইস, অফিস সাপ্লাইসের জন্য আমরা কি করতেছি, অফিস সাপ্লাইসকে এখন আবার চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম না আর কি, অফিস এক্সপেন্সেস দিয়ে দিলাম, আপনারা ঠিকঠাক মতো করিয়েন। করলাম, আর হচ্ছে আপনার এখানে মোমেন এন্টারপ্রাইজ দিলাম, তাই অফিস এক্সপেন্সেস ডেবিট আর মোমেন এন্টারপ্রাইজ হচ্ছে আপনার ক্রেডিট। হ্যাঁ, অ্যাপ্রুভ দিয়ে দিই, সরাসরি পোস্টিং হয়ে গেল, ঠিক আছে। পেমেন্ট এখানে যখন পেমেন্টটা দিবেন তখন এখানে ডেট দিয়ে পেইড ফ্রম দিয়ে দিয়ে দিবেন, আমরা সেটা না করি এখন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি যে পারচেজ অর্ডারের দিকে চলে যাই। হ্যাঁ, আমরা আবারও সাপ্লায়ারের দিকে চলে যাই। সাপ্লায়ারে এখানে এসে
ডল হাউস, ডল হাউসে এসে এখানে নিউতে যাই, নিউতে গিয়ে এখান থেকে আসি পারচেস অর্ডার। দেখি, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ইউ অ্যাড ইউর অর্গানাইজেশন কন্ট্যাক্ট ডিটেলস ফর সেন্ডিং পারচেস অর্ডার। ঠিক আছে, এটা না না করলে কি হবে? হ্যাঁ, আচ্ছা, বাদ দিয়ে এটা, যদি বাধ্য করে তাহলে অন্য কথা। ঠিক আছে, তাহলে আমরা আইটেম পারচেজের দিকে চলে যাচ্ছি, কোটেশন। যে আমি স্পাইডারম্যান একটু বড় করে নিলাম এটাকে, ধরে নিছি আমি 100 পিসের জন্য একটা পারচেস অর্ডার, পারচেস কোটেশন হচ্ছে আমি পাঠাইলাম যে আমাকে এইটা দাও, ঠিক আছে, এইগুলো আমাকে দাও। আচ্ছা, তো তারপরে আপনার ট্যাক্স রেট নাম দিয়া দিই, ঠিক আছে, ব্যাস শেষ। তাহলে পারচেস অর্ডার তো কোনো আপনার অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন না, সো এটা কোথাও পোস্টিং হবে না। এখানে আমরা ডেলিভারি ডেট দিয়ে দিই, যে আচ্ছা আগে তো এইটা ঠিক করি যে 1 তারিখ ছিল, জুনের 1 তারিখ ছিল আপনার ডেট, ডেলিভারি ডেট ছিল আপনার 10 তারিখে। পারচেস অর্ডার নাম্বার হচ্ছে আপনার 001, এটা আপনার অটো জেনারেট হয়ে গেছে, পারচেস অর্ডার নাম্বার 0PPO 001। ঠিক আছে, চাইলে আপনি কোনো একটা রেফারেন্স যদি প্রয়োজন থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। আচ্ছা, তাহলে শেষ। এবার আপনি একের অধিক চাইলে কি কি করতে পারেন, আপনার আইটেম অ্যাড করতে পারেন, আমরা সেদিকে আর না যাই। এইখানে আপনার ডেলিভারি অ্যাড্রেস আছে, যে কোন জায়গায় পাঠাবে না পাঠাবে সেরকম ইনস্ট্রাকশন, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি আপনি চাইলে লিখে টেখে দিতে পারেন। ঠিক আছে, আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম। তাহলে একটা পারচেজ কোটেশন কি হইলো আমাদের, সেভ হইলো, একটা একটা পারচেজ কোটেশন সেভ হইলো। এগুলোকে আমরা পারচেজ ওভারভিউতে ঢুকলেই পাবো, বিজনেসে গিয়ে পারচেজ ওভারভিউতে ঢুকলে পাবো। হ্যাঁ, এই যে পারচেস ওভারভিউ, এখানের মধ্যে আপনার পুরো একটা ইয়ে আছে আর কি, আপনার সিনারি আছে, যে পারচেস অর্ডারের মধ্যে কি কি আছে। পারচেস অর্ডার হচ্ছে অ্যাপ্রুভালের জন্য, আহ, মানে এই যে আমরা তো সরাসরি অ্যাপ্রুভ করে ফেলছি, আমরা ড্রাফটে নিই নাই, আমরা অ্যাওয়েটিং এর মধ্যে নিই নাই, আমরা সরাসরি অ্যাপ্রুভ করে ফেলছি, তো পারচেস অর্ডার এখানে আছে। কিন্তু বিল হয়েছে কি না, কি কি বিল হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য, যে এই অর্ডারটা তো পরবর্তীতে বিল হবে, এরকম অতীতে 100টা পারচেস অর্ডার থাকতে পারে কিন্তু সবগুলো তো আর বিল হয় নাই, সবগুলো অর্ডার তো আমরা শেষ পর্যন্ত রিসিভ করি নাই। তার মানে সব, যা কিছু পারচেস অর্ডার সবগুলো তো বিল হবে না, কিন্তু কি কি বিল হয়েছে সেটা দেখার জন্য বিলের ভিতরে ঢুকতে পারে। এখন ঢুকলে তো দেখবো যে কিছু নাই। কারণ পরবর্তীতে যখন এই পারচেস অর্ডারটার আমার যে দামটা সেটা যদি আপনার সাপ্লায়ার অ্যাকসেপ্ট করে, সাপ্লায়ার যদি আমাকে মাল অ্যাভেলেবেল থাকে, সে যদি পাঠায়, তখন আমি কি করব, সে তো আমাকে মাল পাঠাবে, মালের সাথে ইনভয়েস পাঠাবে। আমরা কিভাবে এন্ট্রি করব, মালটাকে যে আমরা কি করব, রিসিভ করব, রিসিভ করেছি যে আমরা একটা পোস্টিং দিব, সেই পোস্টিংটা কি, ঠিক আছে, আমরা কি করব আসলে একটা, এই যে বিল ক্রিয়েট করব। হ্যাঁ, একটা আমরা বিল ক্রিয়েট করব। আমরা একটু ধীরে ধীরে দেখি, আমরা একটু দেখি যে এটার ভিতরে ঢুকে আমরা অ্যাপ্রুভড কি কি অ্যাপ্রুভ হয়েছে, সেই বিলটাই ওপেন করি। দেখেন যে অল ড্রাফট অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল অ্যাপ্রুভড, আমরা তো ড্রাফটে নিই নাই, সেভ দিলে ড্রাফটে চলে যাইতো, আবার সেভ এন্ড সাবমিট ফর অ্যাপ্রুভালে দিলে এখানে চলে আসতো, আমরা সরাসরি অ্যাপ্রুভ দেওয়াতে এইটা এখানের মধ্যে চলে আসছে। তাহলে এখানের মধ্যে আনি। হ্যাঁ, এবার এখানের মধ্যে কিছু কপি টু, দেখেন, ঠিক আছে, কপি টু, এই যে দেখেন, যে কপি টু কি করব আমরা, বিল, কপি টু বিল, যে টার্ন দিস পারচেস অর্ডার ইনটু এ বিল টু পে, মার্ক দিস পারচেস অর্ডার অ্যাজ ফুললি বিল্ড, অর্থাৎ যা কিছু আপনি অর্ডার করছেন 100 পিস, পুরাটাই আপনার বিল হয়েছে যদি করেন তাহলে এইটা। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে আসেন এখানে দিয়ে ক্রিয়েট ড্রাফট, বিল ক্রিয়েট করতেছি একটা, যখন মালটা রিসিভ করব তখন। কারণ আমরা, আমাদের ইন্টেনশনটা কি, আমাদের ইন্টেনশন হইলো যে আপনার, ইন্টেনশনটা কি, এই যে বিলে চলে আসছে, আমাদের ইন্টেনশনটা হইলো যে ইনভেন্টরি আইটেম ডেবিট করা, আর আপনার ডল হাউসটাকে ক্রেডিট করা। ঠিক আছে, এবং ইনভেন্টরির, যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টটা তো কি হয়ে যাবে, অবশ্যই ডেবিট হয়ে যাবে। তো এবার আমরা বিলে ঢুকি, দেখেন, বিলে ঢুকলাম, এটার ভিতরে রয়েছে যে, যে ওয়ান ড্রাফট বিল ওয়াজ ক্রিয়েটেড, এখান থেকে ওদের দেখতে পারেন।
ড্রাফট বিল কেন বলতেছে? ড্রাফট বিল বলতেছে কারণ হচ্ছে আমরা এই যে এটা আপাতত সেভ করছি, এখনো এটাকে ওই যে জেরোর যে স্টেজগুলা, যে প্রথমে আপনার সেভ করা, পরে আবার পেন্ডিং ফর অ্যাপ্রুভাল করা, দেন অ্যাপ্রুভ করা। ওই জন্যই আমি যখন হচ্ছে যে আপনার কপি টু বিল দিলাম পারচেস অর্ডার থেকে, সে সেটাকে সরাসরি পোস্টিং করে দেয় নাই, অর্থাৎ ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টকে সে ডেবিটও করে নাই, সে আপনার ডল হাউসকে সে ক্রেডিটও করে নাই, সেটাকে পেন্ডিং এ নিয়ে আসছে, ড্রাফটে নিয়ে আসছে। আমরা এটা খুলে বিলস টু পে বলি বা বিভিন্ন জায়গা বলি, পারচেস ওভারভিউ বলি, যেখান থেকেও হচ্ছে এটাকে ঢুকবো, ঢুকে সেটাকে খুলবো, খুলে আপনার আমরা কি দেবো, অ্যাপ্রুভ করবো। তো ধরেন যে এটা 16 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ 16 তারিখে আপনার এইটা মালটা রিসিভ হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে, যাই বলি না কেন, তো কোন দিন টাকা দিতে হবে, ধরেন যে আপনার 23 তারিখ টাকাটা আমরা দিয়ে দিব, বা 23 তারিখ হচ্ছে আপনার ডিউ ডেট। হ্যাঁ, ট্যাক্স রেট আমরা এখানের মধ্যে 0 বসাই, ট্যাক্স এক্সামটেড, ঠিক আছে। এবার অ্যাপ্রুভ দিব, এই অ্যাপ্রুভ দিলেই গিয়ে তারপর আপনার কি হচ্ছে, এখন পোস্টিংটা হচ্ছে, যে এখন গিয়ে কি হইলো আপনার ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এই 100 পিস ডেবিট হইলো, এবং হচ্ছে আপনার ডল হাউস ক্রেডিট হইলো, ঠিক আছে। তো আমরা একটু ব্যালেন্স শিটটা দেখে আসি, কারণ এটা আবার দেখা দরকার আছে, আমরা প্রত্যেকটা কাজ করি এবং হচ্ছে করে সাথে সাথে আবার আমরা রিপোর্ট সেকশনটাও যাই দেখে আসি যে আমরা যেটা করলাম সেটা সঠিক জায়গাতে হিট হয়েছে কিনা, সঠিক জায়গাতে সেটা হিট করছে কিনা, ঠিক আছে। তো আসেন আমরা দেখে নিই, যে আমরা যদি ব্যালেন্স শিটে যাই, টুডে দিতে পারি, অথবা এন্ড অফ দিস মান্থ দিতে পারি, আপডেট দিই। এই যে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, হ্যাঁ এটার ভিতরে ঢুকি। ঠিক আছে, এই যে PO001 এর এগেইনস্টে আমরা আপনার 50,000 টাকার মাল আমরা কি করছি, আমরা ইনভেন্টরিতে আমরা ডেবিট করছি। ওকে, তার মানে আমাদের ঠিক মতো এটা ওই কাজটা। আচ্ছা, তাহলে আমাদের বিলও গেল। হ্যাঁ, এখন ধরেন যে সব ঠিক ছিল, কিন্তু মাল খারাপ পড়ছে, কিছু মাল হইছে আপনার খারাপ পড়ছে, সো সেটাকে তো কি করতে হবে, ফেরত দিতে হবে। তাহলে ফেরতের জন্য আমরা কি করব, ঠিক না? ফেরতের জন্য আমরা কোথায় যাব? তো পারচেজ ওভারভিউ ঢুকে নানান জায়গা আছে, আমরা এখানের মধ্যেও দেখতে পাই যে একটা ক্রেডিট নোট নামে একটা আপনার অপশন এখানে আছে, বুঝতে পারছেন? তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আপনার বিল যে সেকশনটা, এই বিল সেকশনের ভিতরে ঢুকি, যে অ্যাওয়েটিং পেমেন্ট। কারণ কি, কারণ যে বিল হয়েছে কিন্তু পেমেন্ট হয় নাই, সেগুলো সবই তো অ্যাওয়েটিং পেমেন্টের মধ্যে। 23 তারিখ টাকা দেওয়ার কথা, 23 তারিখ দিয়ে নেই, আজকে 28 তারিখ, এই জন্য হচ্ছে ওভার ডিউতেও সেটা পেয়ে যাব। তাহলে ঢুকি আমরা এটার ভিতরে। এখানে আমরা দেখতেছি আপনার এই ডল হাউসের বিলটাও আপনার পেন্ডিং, এইটাও পেন্ডিং, ফাইন। এখন আমাদের আমরা এখানে কেন আসলাম, কারণ ডল হাউস থেকে যেই 100 পিস মাল কিনলাম, প্রতিটা 500 টাকা করে, সেখানকার কিছু মাল হয়েছে আপনার খারাপ পড়ছে, তো আমরা এগুলো ফেরত দিব, ঠিক আছে। তো আমরা একটু হচ্ছে আপনার বিলটা আমরা দেখি, ওপেন করি। আপনি বিলের মধ্যে থেকে এসে বিলটাকে ওপেন করে আপনি পেমেন্ট করতে পারেন, যেটা আমরা আগেও দেখছি, হ্যাঁ। কিন্তু আপনি এই বিলটাকে ওপেন করে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কি করা, সেটা হলো এই যে ক্রেডিট নোট অ্যাড করা। যে আপনি একটা কি করবেন, একটা হচ্ছে আপনার ক্রেডিট নোট দিবেন, যে এই 100 পিসের মধ্যে 5 পিস মাল ফেরত দিবেন। তাহলে আপনি বিলটাকে ওপেন করেন, খেয়াল করেন, কিন্তু আমি কিন্তু বাইরে থেকে কাজটা করি নাই, বাইরের অপশনগুলো যেগুলো আছে সেগুলো থেকে আমি কাজটা করি নাই। কারণ কি, কারণ হচ্ছে আমাকে বিল বাই বিল ক্রেডিট নোট দিতে হবে। আবার বলি আমি, যে বিল বাই বিল ক্রেডিট নোট দিতে হবে। তাহলে সবচেয়ে ইজিয়েস্ট এবং পারফেক্ট যেটা উপায়, সেটা হলো যে বিলটাকেই আমরা ওপেন করব, বিলটাকে ওপেন করে আমার সেখানের মধ্যে বিল অপশনে গিয়ে তারপরে একটা ক্রেডিট নোট দিব। তাহলে এই ক্রেডিট নোটটা হবে আপনার এই পিও, এবং হচ্ছে যে আপনার এই যে এই বিল, এটা কিন্তু বিল নাম্বার, আর এইটা হচ্ছে পিও নাম্বার। এই বিল নাম্বারটাই তার সেভাবে লিখছে আর কি, বিল পিও এই সেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটার এগেনস্টেই কি হবে, এই বিল নাম্বারের এগেনস্টেই টাকা ফেরত যাবে, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে ক্রেডিট নোট দিচ্ছি।
একটা মিনিট। থেরাপি আজকে বাড়িতে পারি নাই, খেয়া নাই। ব্যথা ওষুধ খাইছি, ব্যথার ওষুধ। আমার তো ব্যথা নাই, আমি কালকে থেকেই, কালকে না 2 দিন ধরে আমি বলতেছি, স্যারকেও বলতেছি, ডাক্তারকেও বলতেছি, যে আমার ব্যথা নাই, কিন্তু আমার হচ্ছে অবশ। কাহিনী কি? বলছে ওই নার্ভের সমস্যা, নার্ভের কারণে নার্ভ হচ্ছে জানে। যাই হোক, মোটামুটি ভালো আছি ভাই, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তার তো আমার 5 দিনের জন্য সবাই রাখতে বলছে। আমি তো পরের দিন অফিস চলে আসছি। আজকেও আমি ঘর থেকে বাইরে হই নাই, ডাইরেক্ট রেস্ট, ফুল রেস্টে আছি, চেয়ারে বসতেছি, শুইতেছি, আছি আল্লাহ দিলে। মানে অর্থাৎ মানে মনে হইতেছে রিকভারি হয়ে যাবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি, একটাই ফোন আসছিল ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে যখন আমরা আসবো, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট বিষয় যে ঠিক যেই বিলটা আমরা ক্রিয়েট করছি ওই বিলের ওইখান থেকেই আমরা কি করব, ক্রেডিট নোটটা দিব। এই যে দেখেন, নিউ ক্রেডিট নোট আসছে, আমরা এখান থেকে দিয়ে কয় পিস ফেরত দিচ্ছি? 5 পিস ফেরত দিব। ঠিক আছে, তাহলে এটা হইলো কোন দিন ফেরত দিচ্ছি। ধরেন যে এইটা হইতেছে আপনার ফেরত দেওয়া হয়েছিল সেদিন হচ্ছে 26 তারিখ, যেদিন ফেরত দেওয়া হয়েছিল সেদিন 26 তারিখ। ঠিক আছে, ওকে। এবার আমরা কি দিব? এই সমস্ত প্রসেসের দিকে না যাই, আমরা সরাসরি অ্যাপ্রুভ করে দিই। এই যে দেখেন এখানে যে যে লেস ক্রেডিট, যে আপনার আহ, কি হলো, ঠিক আছে, আচ্ছা অ্যাপ্রুভ দিয়ে দিই। এখানে কিছু একটা হইছে। আচ্ছা দাঁড়ান, এখানে 2500, এটার ম্যাচ করে নাই। অ্যাপ্রুভ। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে। ওটার ওই যে উপরে যে ঘরটা ছিল ওইখানে মতো তো মানে ফিগারটাকে বসাতে হচ্ছিল আর কি। অর্থাৎ এখানে যেটা দিলাম 2500, ওখানে উপরও তো ম্যাচ হইতে হইতেছিল। এখন ঠিক আছে, তাহলে ক্রেডিট নোট অ্যাপ্রুভ। ওকে। আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি যে এই যে লেখাও আসছে কিন্তু যে ক্রেডিট নোট 2500। হ্যাঁ, চাইলে আমরা ক্রেডিট নোট ওপেনও করতে পারি। যে আমরা তো নিচে তো ছিল যে উপরে এখানে যে খালি জায়গাটা ছিল, ওই খালি ঘরে 2500 টাকা লিখতে হচ্ছিল, লিখলে তারপরে গিয়ে এটা সেভ হয়েছে, যে এখন এটা অ্যাজ এ ক্রেডিট নোট আকারে সেভ হয়েছে। তো আমরা আবার পারচেজের দিকে যাই, আমরা একটু দেখি যে কি হাল অবস্থা, কি করলাম না করলাম। দেখেন যে তখন ওই 55,000 থেকে, সরি 50,000 ছিল, ভিতরে ঢুকলে বুঝবো। হুম, এই তাহলে এখন টোটাল বিলের পরিমাণ হচ্ছে আপনার এইটা, যে মানে ডিউ হইতেছে এইটা। বা আমরা যদি আরো যদি স্পেসিফিক ভাবে দেখতে হয়, এই ডল হাউসের ভিতরে ঢুকি আমরা, যে না না না, আমরা তো যাচ্ছি ডল হাউসের ভিতরে ঢুকতে, মানে অ্যাজ এ ওই ইয়ার রিপোর্টটা আর কি, আপনার সাপ্লায়ার রিপোর্ট যেটা আছে সেখানে মধ্যে ঢুকবো। তাহলে এখানে ভিতরে ঢুকি, কন্ট্রাক্ট থেকে ঢুকতে হইতো, কন্ট্রাক্ট থেকে ঢুকলাম। তাহলে এর সাথে হওয়া যে ট্রানজ্যাকশন গুলো আছে এখন সবগুলো দেখি। যে প্রথমে 10,000 টাকার মাল কিনছিলাম, পরে একটা পারচেস অর্ডার দিছিলাম, সেই পারচেস অর্ডারটা আমরা রিসিভ করছি, একটা বিলও ক্রিয়েট করছি, অ্যাকাউন্টস পেয়েবল করছি, ইনভেন্টরি কে ডেবিট করছি। পরে আবার আমরা কি কি করলাম, 2,500 টাকার আবার মাল ফেরত দিলাম। এই টাকাটা কিন্তু আমরা এখনো দিই নাই, 47,000 টাকাটা আমরা এখনো দিই নাই। ঠিক আছে, 47,000 টাকাটা দিতে হলে তো সহজ বিষয়, যে আমরা বিলটা ওপেন করব। এই বিলটা দেখেন, বিলটা ওপেন করব। এই কি কি আনে, কতগুলো অপশন এখানে, অ্যান এরর অকার্ড, কেন আমরা কি করছি? দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট অ্যাবাউট হাউ অ্যান্ড হোয়ার দিস জেরো অ্যাকাউন্ট ওয়াজ অ্যাক্সেসড। ও, আমার ওই আইডির জন্য বলতেছে আর কি। আমি যে একটা যে অ্যাকাউন্টেন্ট বুক কিপার আইডি হিসেবে ঢুকছিলাম, ওইটাতে আবার সে ভেরিফিকেশন কোড পাঠাতে বলতেছে, কেন জানি না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তো আপনার ডেট, হ্যাঁ, যে কোন দিন পেমেন্ট করতেছি, ধরেন যে 27 তারিখ পেমেন্টটা হয়েছিল, কোন জায়গা থেকে, এইচএসবিসি ব্যাংক থেকে হয়েছিল। তাহলে আমরা এখানে এবার অ্যাড পেমেন্ট দিয়ে দিই, যে 47,500 টাকাটা পেমেন্ট করে ফেললাম। হ্যাঁ, শেষ। ওকে।
তাহলে এই প্রসেসটা আমরা দেখলাম যে আপনার বিল ক্রিয়েট করা, তারপর আপনার হচ্ছে যে আপনার একসাথে পেমেন্ট করে দেয়া অনেকগুলো বিল, বা কোনো একটা বিল ক্রেডিট নোট যদি ইস্যু থাকে তাহলে সেটাও আমরা হচ্ছে আপনার দেখলাম। ওকে, আচ্ছা। তাহলে এখানে পারচেস অর্ডার, বিল টু পে, পারচেস ওভারভিউ, এই সমস্ত হচ্ছে আপনার জিনিসগুলো গেল।